চরম আর্থিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে পাকিস্তান শেষ পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত মেনেই তাদের জাতীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সকে বিক্রির পথে হাঁটল। লোকসানে ডুবতে থাকা সংস্থাটির ৫১ থেকে ১০০% শেয়ার বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত কার্যত চাপিয়ে দিয়েছে IMF। নতুন করে বেল আউট পেতে হলে PIA বিক্রি বাধ্যতামূলক। IMF এর এই শর্তই ইসলামাবাদকে দীর্ঘদিনের আতঙ্কিত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। দেশটির পতাকাবাহী বিমান সংস্থা বিক্রি করা হচ্ছে ২ দশকের মধ্যে প্রথম বড় বেসরকারীকরণ উদ্যোগ হিসেবে। বুধবার ইসলামাবাদে বিডারদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ২৩শে ডিসেম্বর PIA নিলাম অনুষ্ঠিত হবে এবং দেশ জুড়ে সংবাদ মাধ্যমে লাইভ সম্প্রচারও করা হবে। কারা রয়েছে দৌড়ে? পাকিস্তানি দৈনিকের রিপোর্ট অনুযায়ী যে সমস্ত সংস্থা বিডে অংশ নিতে যোগ্য হয়েছে তারা হল লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব কর্পোরেশন কনসোর্টিয়াম, এয়ারব্লু লিমিটেড, ফৌজি ফাউন্ডেশন সার। আর এই তালিকার মধ্যে সবথেকে আলোচিত নাম ফৌজি ফাউন্ডেশন, যা পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী কর্পোরেট গ্রুপের অংশ। বহু দশক ধরে পাকিস্তানের সেনাবাহিনী ফাউন্ডেশনের সিদ্ধান্তে সরাসরি ও পরোক্ষ প্রভাব বিস্তার করে এসেছে। ফাউন্ডেশনের বোর্ডে সেনাপ্রধান জেনারেল আসিম মুনির না থাকলেও তিনি ফাউন্ডেশনের শীর্ষ বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেন। তাই PIA বিক্রি হলে জাতীয় বিমান পরিবহন সংস্থার নিয়ন্ত্রণ ঘুরপথে সেনাবাহিনীর হাতেই যেতে পারে বলে জল্পনা আরও জোরালো হয়েছে। পাকিস্তান বর্তমানে IMF এর পঞ্চম বৃহত্তম ঋণ গ্রহীতা। ১৯৫৮ সাল থেকে দেশটি ২০ বারেরও বেশি ঋণ নিয়েছে। অস্থির রাজনীতি, সামরিক ব্যয়, দুর্বল অর্থ শাসনের ফলে ২০২৩ সালে দেশটি দেউলিয়া হওয়ার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। IMF এর $৭ বিলিয়ন উদ্ধার প্যাকেজ অনুমোদন হয়েছে ২০২৪ সেপ্টেম্বর মাসে। $১ বিলিয়ন তৎক্ষণাৎ পেলেও বাকি অর্থ ৩ বছরের ধাপে ধাপে ছাড় হবে। বিনিময়ে কঠোর অর্থনৈতিক সংস্কার বাধ্যতামূলক। PIA বিক্রি সেই সংস্কার প্যাকেজের সবচেয়ে বড় ধাপ। হাই নিউজ নেটওয়ার্ক।